আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরজান কুকিং ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তো আজকে আমার রান্নাবান্না দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের রেসিপিটা কী নিয়ে হতে যাচ্ছে। তো চলো শুরু করি। এর জন্য একটা জালি কুমড়া নিয়ে নিয়েছি এখানে আমি। তো তোমরা চাইলে জালি কুমড়ার সাথে আলু খেলে আলু নিতে পারো। আমি শুধু জালি কুমড়া দিয়ে তরকারিটা রান্না করছি। তো জালি কুমড়াটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফুল রেসিপিটা না টেনে পুরোটা দেখবে। তো কেটে নেওয়া শেষ, এবার সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি জালি কুমড়াগুলোকে। তো গাইস, আমার চ্যানেলে কিন্তু অলরেডি লাউয়ের রেসিপি দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো গাইস, আজকের রান্নাটা কিন্তু আমি আলাদা সিদ্ধ করে নিচ্ছি। তো জালি কুমড়াটাকে কিন্তু আমি কেটে সুন্দরভাবে ধুয়ে আলাদা সিদ্ধ করে তারপর আমি তরকারিটি ইউজ করব। অন্যদিকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। তো আজকের ক্যামেরাম্যান কিন্তু দাদা আমি আমার ভাই। তো এদিকে হচ্ছে জালি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি আলাদাভাবে ছেঁকে নিব। তো অন্যদিকে হচ্ছে ফ্রাইং প্যানে আমি পেঁয়াজ কাঁচামরিচকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, এটাকে দিয়ে আবার খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিতে পারেন, নতুবা ছিটে ছিটে আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু পানি। তো কষানোর জন্য একটু পানি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, লবণ আর পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা শুধুমাত্র এই কয়টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্নাটা সেরে ফেলবো। তো এই পর্যায়ে বলে রাখি, রান্নার টেস্টটা বাড়বে নাকি কমবে সেটা বোঝা যাবে এই কষানোর ক্ষেত্রে। পানি দেওয়ার পরে যে কোনো ধরনের মশলা দিয়ে যে কোনো রান্নার ক্ষেত্রেই হোক, এই কষানোটা যদি খুব ভালো হয় তাহলে তোমার রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর যদি কষানোর ক্ষেত্রে মশলাটা একটু বেশি ভাজা ভাজা হয়ে যায় তাহলে রান্নার টেস্টটা একদমই কমে যাবে। আর যদি মশলা ভাজা ভাজা কম হয় তাহলে তো আলাদা একটা ব্যাড স্মেল থেকেই যায়। তো কষানোর যে স্মেলটা হয় না, সেটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। আর তোমরা যদি এই রান্নাটাকে আদা রসুন বাটা দিয়ে করতে চাও তাহলে করতে পারো, আর না হলে আদা রসুন স্কিপ করে যেতে পারো। তো দেখো এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে জালি কুমড়াগুলো, সেদ্ধ করে রাখা জালি কুমড়াগুলো দিয়ে দিব। কষানো মশলার মধ্যে জালি কুমড়োগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে কয়েক মিনিট রান্না করতে পারো এই পর্যায়ে, কারণ এই পর্যায়ে জালি কুমড়ো কিন্তু এগুলো কাঁচা না, এগুলো কিন্তু সেদ্ধ করা, যার ফলে জালি কুমড়ো থেকে এক্সট্রা কোনো পানি আসবে না। তো আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো জালি কুমড়োকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা ওঠানোর পরে কিন্তু আমি ঝোল দিয়ে দিব। তো গাইস, আমি নতুন রাঁধুনি হিসেবে আমার রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আস্তে আস্তে আমি রান্নাও শিখে যাচ্ছি, এবং তোমরা যারা রান্না শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রান্নার রেসিপিগুলি দেখবে। যদিও গাইস আমি নাড়াচাড়াটা একটু বেশি দিয়ে দিয়েছি, তোমরা নাড়াচাড়াটা একটু কম দেবে। তো দেখো এখানে আমি ছোট পাঁচমিশালি মাছ নিয়েছি। এখানে অনেক ধরনের মাছ ছিল, শিং মাছ, টাকি মাছ, ছোট কই মাছ, আরও কী মাছ জানি ছিল আমি বলতে পারি না। তো ওগুলিকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ দিয়ে ভেজে তারপর আমি তরকারির মধ্যে ইউজ করছি। তো এবার জাস্ট এটাকে 15 মিনিট রান্না করলেই হবে। গাইস, রান্না তো শেষের পর্যায়ে। তো তোমরা কি ভাবছো
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও এবং কমেন্টে জানাও রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।